নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসটা ছাড়লেন বা কালীঘাট তৃণমূল ছাড়লেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন এবং এটাই আজকে দুপুরের বড় খবর। কেন ছাড়লেন, কী কারণে ছাড়লেন, কি হঠাৎ ছাড়লেন, কি প্রশ্নটা এখানেই। আমি সেটা নিয়ে আজকে একটু লেটেস্ট আপডেটগুলো আপনাদের কাছে দেবো। যারা বলছেন, যারা ভাবছেন যে চন্দ্রিমা ভট্টাচার্য হঠাৎ ছাড়লেন, তারা ভুল বলছেন। তার কারণ ইতিমধ্যেই আমরা খবর পেয়েছিলাম, আমরা দেখিয়েওছিলাম যে চন্দ্রিমা ভট্টাচার্যের পুত্র চলে গিয়েছিলেন ঋতব্রত তৃণমূলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে চন্দ্রিমা ভট্টাচার্যের পুত্র অনেক আগেই চলে গিয়েছেন ঋতব্রত শিবিরে। তখনই প্রশ্ন উঠেছিল যে চন্দ্রিমা ভট্টাচার্যও কি যাওয়ার দরজাটা খুলে রেখেছেন। তারপর আপনারা একটু খেয়াল করবেন, গত কিছুদিনের মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্যর কিন্তু কোনো রকম এক্সপোজার, টিভির সামনে আসা, ইলেকট্রনিক মাধ্যমে কথা বলা করেননি। কিন্তু সেই চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু রাজ্য সভাপতি হিসেবে চন্দ্রিমা ভট্টাচার্যকে মমতা অভিষেক অ্যাপয়েন্ট করেছিলেন। তাহলে সেই রাজ্য সভাপতি তাহলে কথা বলছিলেন না কেন? সুব্রত বক্সী অসুস্থ, হাসপাতালে সার্জারি হয়েছে, তার পরিবর্তে চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রাস্টেড লেফটেন্যান্ট, তাকে নিয়ে এসেছিলেন সভাপতি করে। তিনি যখন এই ক্রাইসিস চলছেন, যখন কল্যাণ বা কুণাল ধারাবাহিকভাবে মুখ খুলে যাচ্ছেন, তাহলে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য কেন মুখ খোলেনি, এটা আমাকে কিন্তু ভাবিয়েছিল। এবং সেই প্রেক্ষিতে দাঁড়িয়েই আমার অ্যানালিসিস তখনই আমি বলেছিলাম যে চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু কাল হোক পরশু তৃণমূলে মানে ঋতব্রত তৃণমূলে চলে যাবেন। তার কারণ একটু ভালো করে ভেবে দেখুন। আমি একটু কয়েকটা অঙ্ক, স্ট্যাটিস্টিক্স আপনাদের কাছে এই মুহূর্তে দেবো। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায় মোস্ট ট্রাস্টেড লেফটেন্যান্ট দক্ষিণ কলকাতার, তারা চলে গেছেন ঋতব্রত তৃণমূল শিবিরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ তারা আগেই ছেড়েছেন। এবার প্রশ্নটা ছিল যে কারা রয়েছেন। হিসেব করে দেখুন, 5 জন রয়েছেন প্র্যাকটিক্যালি কলকাতা সার্কেলে যাদের নাম একটু পরিচিত আছে। তাদের মধ্যে আছেন শোভনদেব চট্টোপাধ্যায়, যিনি বালিগঞ্জ থেকে নির্বাচিত। তাদের মধ্যে আছেন কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমার নিজের ধারণা কুণাল ঘোষ শেষ ছাড়বেন তৃণমূলটা। মানে আমি বলবেন অনেক চেষ্টা করলাম, শেষ পর্যন্ত দিদির সঙ্গে থাকতে পারলাম না কেন, দিদি অভিষেককে নিয়েই থাকতে পছন্দ করলেন, ফলে আমি চললাম। তিনি লাস্ট ছাড়বেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব প্রফেশন আছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন্য শিবিরে যাবেন কি যাবেন না জানি না, সেটা দিল্লির সর্বভারতীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে ফাইনাল না হলে তিনি যাবেন বলে কোথাও মনে হয় না। বৈশ্বানর চট্টোপাধ্যায় এমন কিছু ফিগার নয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছায়া সঙ্গী, তার চিফ ইলেকশন এজেন্ট, তিনি সঙ্গে আছেন। এদিকে কারা রইলেন? দিল্লিতে তো সাংসদ হিসেবে আমরা দেখছি 3 জনের নড়াচড়া দেখছি। তার মধ্যে দেখছি সৌগত রায়, তিনি রাজনীতি থেকে অবসর নেওয়ার জায়গায় পৌঁছে গেছেন। সাগরিকা ঘোষ, তারা কিছু দিল্লি থেকে কি অপারেট করবেন, রাজ্যসভার সাংসদ। এইবার আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন, রাজীব কুমারের কিন্তু কোনো দেখা নেই। এটা আপনারা কেউ, আমরা কথা বলছি না, রাজীব কুমার যাকে সদ্য সাংসদ করেছেন তিনি নেই। এর বাবুল সুপ্রিয়, তার যাওয়া না যাওয়া কিছু এসে যায় না, তিনি নন প্লেয়িং টিমে খেলতে পছন্দ করবেন না। ফলত একটা সময় আসবেন যখন বাবুল সুপ্রিয় বিজেপির ডাকের অপেক্ষায় থাকবেন। বিজেপি কি ডাকবেন? আমার মনে হয় না। এই সামগ্রিক পরিস্থিতিতে আমি একটুখানি চোখ ফেরাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ট্রাস্টেড লেফটেন্যান্ট হিসেবে যে মানুষগুলো কথা বলতেন মিডিয়ার সামনে এই নির্বাচনের আগেও, তারা মুখপত্র একটা টিম তৈরি করেছেন, যেখানে দাঁড়িয়ে ব্রাত্য বসু, শশী পাজা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলতেন বা তৃণমূল কংগ্রেসের হয়ে ক্যামেরার সামনে প্রায়ই আসতেন। এইবার আপনারা দেখুন, 4 তারিখে 4 মে নির্বাচন হারার পর থেকে অদ্যাবধি আপনারা কেউ ব্রাত্য বসু বা শশী পাজাকে মিডিয়ার সামনে আসতে দেখেছেন? দেখেননি। এবার প্রশ্নটা হচ্ছে, ব্রাত্য বসু, শশী পাজা তাহলে গেলেন কোথায়? তারা কি ঋত তৃণমূলে গেছেন? না, ঋত তৃণমূলে যাননি। তারা কিন্তু চুপ করে বসে আছেন, সাইলেন্ট। তাহলে কি মমতা বা অভিষেক তাদের ডেকে বলছেন না তোমরা একটু ব্যাটিং করো, তোমরা একটু কথা বলো? আমার নিজের ধারণা নিশ্চিতভাবে ডাক যাচ্ছে, কিন্তু শশী পাজা, ব্রাত্য বসু উপেক্ষা করছেন। এইবার আসুন আরেকটা অন্য ফিগারে। আমি বলছি চন্দ্রিমা ভট্টাচার্য তার পুত্রকে পাঠিয়ে মেসেজটা দিয়েছিলেন। তারপর যে গতকালের ঘটনাটা আপনারা জানেন, যে ও যে সাউথ ক্যানাল ইস্ট রোডে, সেখানে তৃণমূল কংগ্রেসের যে টেম্পোরারি ভবন, সেখানে 3টে তলা আছে, সেখানে চন্দ্রিমা ভট্টাচার্যকে বসার দায়িত্ব দেওয়া হয়েছিল। চন্দ্রিমা ভট্টাচার্য গতকাল বসেছিলেন, সেই সময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান, ফিরহাদ হাকিমরা সবাই পৌঁছন এবং পৌঁছে সেখানে অফিসটা দখল নেন, তালা দেন। পরবর্তীকালে সেখানে কুণাল ঘোষ আর 2-1 জনকে নিয়ে পৌঁছন, কিন্তু আলটিমেটলি কিছু হয় না। ওখানে বড় করে ব্যানার লাগিয়ে আসেন যে প্রেস চেয়ারম্যান হচ্ছেন অরূপ রায়,
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গতকাল রাত্রিবেলা একটা খুব জরুরি ফোন গিয়েছিল। ফোনটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ফোনটায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, চন্দ্রিমা তুমি তৃণমূল ভবনটাও ঋতব্রতদের হাতে, ওদের হাতে তুলে দিলে। এইটা নাকি চন্দ্রিমা ভট্টাচার্যের খারাপ লেগেছে, সেই জন্য তিনি শেষ পর্যন্ত দিদির সঙ্গ ছাড়লেন এবং তিনি যুক্তি দিচ্ছেন তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাসি মুখে এসে বিধানসভায় দেখা করলেন। সেখানে অরূপ বিশ্বাস, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আকরুজ্জামান সমস্ত বিধায়করা রইলেন। সেখানে ফটো সেশন হলো, সবাই সমস্ত ইলেকট্রনিক মিডিয়া ঢুকে পড়লো, সেখানে ছবি তোলা হলো এবং আমরা জানতে পারলাম যে শেষ পর্যন্ত চন্দ্রিমা ভট্টাচার্য কালীঘাট তৃণমূল ছেড়ে নোভোটেল তৃণমূলে চলে গেলেন, অর্থাৎ ঋতব্রত তৃণমূলে চলে গেলেন। এখনও অফিসিয়ালি কিছু বলেন, কিন্তু আলটিমেটলি সেটাই। এবার প্রশ্নটা হচ্ছে, আমি একটু এইটা বলে আপনাকে উত্তর চব্বিশ পরগনার ঘটনাটা বলি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরই শক্তঘাটি ছিল কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা। সেই উত্তর চব্বিশ পরগনায় যে মন্ত্রী পরিষদ ছিল, একটু ভালো করে খেয়াল করে দেখুন, সুজিত বোস জেলে। খেয়াল করে দেখুন দমদমে, উত্তর দক্ষিণ দমদম উত্তরে যারা দুজন বিধায়ক ছিলেন, যারা মন্ত্রিসভায় ছিলেন, ব্রাত্য বসু, তাঁর দেখা নাই। চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও হেরেছেন, তিনিও মন্ত্রী ছিলেন, তিনি এবার তৃণমূলে চলে গেলেন। তাহলে উত্তর চব্বিশ পরগনায় কারা ছিলেন? বালু মল্লিক, জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি ইতিমধ্যে তার শারীরিক কারণ দেখে তৃণমূল থেকে অবসর নিয়েছেন। গেল রথীন ঘোষ, তিনি প্রথম দিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে দিয়েছেন। পার্থ ভৌমিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণস্থ ছিল, নৈহাটির, তিনি ব্যারাকপুরের সাংসদ, তিনি মমতা তৃণমূলটা ছেড়ে দিয়েছেন। তাহলে রইল বাকি কে? মদন মিত্র। মদন মিত্র তো চার মাথার মোড়ে দাঁড়িয়ে থাকা লোক। তিনি ইতিমধ্যে বিধানসভায় গিয়ে শাসক শিবিরে একদিন চেয়ারে বসে পড়ে একটু খবরের শিরোনামে এসছেন। ফলে মদন মিত্র ছাড়া তৃণমূল কংগ্রেসের এই জোনটায় যারা মন্ত্রী পরিষদ ছিল, ব্রাত্য বসু, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, রথীন ঘোষ, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থভৌমিক সাংসদ, এরা কিন্তু প্র্যাকটিক্যালি, সুজিত বসু শুধু জেলে, প্র্যাকটিক্যালি এন্টায়ার নর্থ চব্বিশ পরগনাটা ফাঁকা হয়ে গেল। মদন মিত্রকে উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি করেছেন, কিন্তু তিনি আজকে আছেন, কালকে নেই। যেদিন মনে হবে বলবেন আমি চার মাথার মোড়ে দাঁড়ালাম, চল ঋতু তোর সঙ্গে চলে। তাহলে মমতা কালীঘাটের তৃণমূলটা উত্তর চব্বিশ পরগনা জেলায়, যেটা একটা খুব বড় এরিয়া, সেখানে চালাবেন কাকে দিয়ে? পড়ে আছেন আগে চিফ হুইপ ছিলেন নির্মল ঘোষ, তিনি তো জেলে যাবো কি যাবো না এর পর্যায়ে রয়েছেন। ফলে তো আলটিমেটলি তিনি সিনের বাইরে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে। পরিস্থিতিটা ভয়ানক দাঁড়াচ্ছে উত্তর চব্বিশ পরগনায়। দক্ষিণ চব্বিশ পরগনায় যেমন ভাঙন হচ্ছে, তেমনি উত্তর চব্বিশ পরগনায় ভাঙন হচ্ছে। ভাইপোর জাহাঙ্গীর যেমন জেলে, শৌকত যেমন জেলে দক্ষিণ চব্বিশ পরগনায়, উত্তর চব্বিশ পরগনায় দেবরাজ কিন্তু জেলে। ফলে তো ভাইপোর সার্কিট ভেঙে পড়ছে। এন্টায়ার কলকাতাতে যারা মন্ত্রীতে ছিলেন, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম জিতেছেন, তাও তৃণমূলে চলে গেছেন। জাভেদ খান জিতেছেন, তিনি তৃণমূলে চলে গেলেন। বাকি রয়েছেন একমাত্র বালিগঞ্জের শোভন চট্টোপাধ্যায়। তিনি ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী কে, সাথী কে, কেউ তো নেই। ফলে তো নতুন করে একটা ক্রাইসিস কিন্তু তৃণমূলে তৈরি হলো না। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত এখন কে আগে এরপর ছাড়বেন সেদিকে আমাদের নজর রাখতে হবে। কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যারা বলছেন যে চন্দ্রিমা ভট্টাচার্য দিদির ওই ফোনের দুঃখ পেয়েছেন না, চন্দ্রিমা ভট্টাচার্য একটা ইস্যু খুঁজছিলেন। আমি আবার বলছি, এটা সোকল ইলেকট্রনিক মিডিয়া, বড় বড় বাংলা সংবাদ মাধ্যম, তারা এটা ইন্টারপ্রেট করছেন দিদির কথায় দুঃখ পেয়ে চন্দ্রিমা দল বদল করেছেন। রাজনীতির ইকুয়েশনসটা কিন্তু তত সহজ নয়। একটু বিশ্লেষণ করে দেখবেন আপনারা যারা বাংলার মনের, আপনারা ভ্যালুর দর্শক। আমি আপনাদের কাছে আজকে এই প্রতিবেদনে পেশ করে বলছি, চন্দ্রিমার যাওয়াটা অনেক আগেই ঠিক হয়ে গিয়েছিল। চন্দ্রিমা ভট্টাচার্য একটা এরকম কোনো ইস্যু খুঁজছিলেন। আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় 30B হরিশচাইজি স্ট্রিটের সামনে, আমরা কুণাল ঘোষকে দেখেছি, আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, মমতা অভিষেকের বিচরণ দেখেছি। যাকে তারা বাছাই করেছিলেন, চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি কথায় কথায় কথা বলতেন, তাঁকে কোনো দিন দেখেছেন? অথচ এই চন্দ্রিমা ভট্টাচার্য যেদিন কংগ্রেস থেকে তৃণমূলে গিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বক্ষণের ছায়াসঙ্গী হয়ে গিয়েছিলেন। একটু ভালো করে খেয়াল করে দেখুন, তাকে অর্থমন্ত্রী, তাকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী। আজকে দেখলাম চন্দ্রিমা ভট্টাচার্য জি 24 ঘন্টা ইন্টারভিউ দিতে গিয়ে বলছেন যে আমাকে বারমুডা মন্ত্রী করে রেখেছেন। খুব কথাটা কানে বাজলো। ঘটনা হচ্ছে এতদিন তিনি মনে করেননি যে তাকে বারমুডা মন্ত্রী করে রেখেছেন, আজকে তিনি মনে করলেন। আসলে এরা সবাই কিন্তু, আমি বলছি আপনাদের কাছে, সুযোগ সন্ধানী। কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায় এখন বুঝছেন যে যাদের আমি বিশ্বাস করেছিলাম, যাদের আমি ভরসা করেছিলাম, তারাও দিনের শেষে
যখন ঘরে আগুন লেগেছে পালিয়ে বেড়াচ্ছেন। কিন্তু এখন কি প্রশ্নটা যেটা শেষকালে থাকছে, এত কিছুর পর কি অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়বেন? আমার বিশ্বাস এখনও ছাড়বেন না। শেষ যেদিকে যাচ্ছে সেটা আমি আবার আজকে বলছি, প্রেডিক্ট করছি, আপনারা মিলিয়ে নেবেন। কাল হোক পরশু, আমার অনেক কথাই মেলে না, আবার কোনো কোনো কথা মেলেও। এইটা আমার নিজের অ্যাসেসমেন্ট, আমি কোনো সূত্রে বিশ্বাস করি না। আমার লজিক্যাল অ্যানালিসিস আমি বারবার বলছি, দ্য লাস্ট অপশন লাইং বিফোর মমতা বন্দ্যোপাধ্যায় ইজ টু জয়েন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কিন্তু সেটাও কি স্মুথ হবে? দিল্লি থেকে জয়েন করলে স্মুথ হবে। পশ্চিমবঙ্গ কংগ্রেসের দায়িত্ব নিয়ে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, মানে অভিষেককে দায়িত্ব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে সারা ভারতবর্ষ ঘুরে বেড়ানোর ছক তৈরি করবেন। অবস্থা কিন্তু আশঙ্কাজনক। আপনারা যদি কেউ বলেন যে কালীঘাট তৃণমূল ভেন্টিলেশনে, আই ডিফার। আপনারা যদি কেউ বলেন কালীঘাট তৃণমূল আইসিসিউতে, আই ডিফার। আমি যেটা বিশ্বাস করি, তৃণমূল কংগ্রেস ইজ নো মোর দেয়ার। অন্তিম সৎকার পর্ব চলছে এবং সেই সৎকার পর্বের শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলার 15 বছরে অশেষ ক্ষতি করে গেছেন, তিনি আজকে শেষ পর্যন্ত কংগ্রেসে জয়েন করা ছাড়া তাঁর হাতে কোনো বিকল্প পথ থাকলো না।